সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না? সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনারা কি চাইছেন? কাগজে কলমে রুমের ভিতরে বসে আন্দোলন না রিয়েল প্র্যাকটিক্যাল কিছু? রিয়েল প্র্যাকটিক্যাল আমরা আন্দোলনের যদি এটার কাজটা যদি সরকারে যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে আমরা লাগবে। বৃহত্তর আন্দোলন মানে রুমের ভিতরে বসে না, আমরা রাস্তাঘাট সবকিছু রেল লাইন রাস্তাঘাট সবকিছু আমরা ব্লক করবো, কারণ আমাদের কাজও আছে। মনে হচ্ছে এটা বৃহৎ আকারের আন্দোলন হবে। নিখিল বৈষ্ণব বলছেন রেলে মাথা দেবেন। বারবার আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে জিজ্ঞেস করলাম আপনাদের আন্দোলন কি শুধু রুমের ভিতরেই থাকবে? ওনারা বলছেন না, আমরা পথে নামবো। পথে নামারই প্রয়োজন, কারণ শিলচর শহর যখন ডুবে, আশেপাশের অঞ্চল যখন ডুবে, তা অসহনীয় হয়ে পড়ে। করণগঞ্জ রোডটা ক্রস করেছে, তো করে এইটা এতক্ষণ পর্যন্ত এসেছে, এসে এখান থেকে এইটা আবার এখানে গিয়ে লেগেছে। এখানটা মানে কোন জায়গা? এখানটা হচ্ছে এই যে এটা সাপনালার পার্ক, এই জায়গাটা লেগেছে। এখানে কালভার্ট আছে, আমি কিছুটা সময় দেখেছি এখানে কালভার্ট আছে অলরেডি। এই যে জল যাচ্ছে এই জায়গাটা এই দিক থেকে এসে লেগেছে। লেগে এইটা হচ্ছে সাপনালা। এই যে এইটা সাপনালার উপরে কে জানি ঘর মানিয়ে দিয়েছে। সাপনালার উপরে একটা ঘর হয়ে গেছে, কে মানিয়েছে আমি জানি না। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি স্থানীয়দের বক্তব্য রাস্তার উপরে দখল করে বানানো হয়েছে, নালার উপরে। এইটাই একটা সমস্যা। পাশে আছেন এই ঘরে যিনি আছেন, উনি নামটা একটু জানবো। কার্তিক বর্মন। কার্তিক বর্মা, তুমি কি কাজ করো? আমি আইসক্রিম আচ্ছা ভাই, আমরা চাইছি না তোমার কিছু হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, কিন্তু এটা তো চোখের সামনে ইলিগেল কাজ। ইলিগেল কেন? তুমি অন্যায় ভাবে, ঠিক না জায়গাটা, নালার উপরে ঘর কেন তোমার? শিলচর শহর যখন ডুবে, আশেপাশের অঞ্চল যখন ডুবে, তা অসহনীয় হয়ে পড়ে। তাই পথে নামছেন আপামর জনসাধারণ আছেন, সংখ্যা কম না, অনেক বড় সংখ্যা। তাদের আন্দোলন সফল হোক বলছেন স্থানীয়রা, এবং প্রশাসন চুপ করে বসে থাকলে হবে না বলছেন তারাই। মিডিয়ার কাজ সত্য তুলে ধরার, আমরা স্পটে এসে তা তুলে ধরলাম। আমি মণিভূষণ চৌধুরী, ক্যামেরায় আছেন দীপজয় চক্রবর্তী। আপনারা দেখছেন আমি যে জায়গাতে আছি, দেখে বুঝাই যাচ্ছে এটা রেলের লাইন। ওটা হচ্ছে শিলচরের হার্ট লাইন, সেকেন্ড গেট তারাপুর শিলচর। এই অঞ্চল হয়ে শিলচরের পথে যাতায়াত করে রেলগুলি। কিন্তু এখানে এক বিশাল সমস্যা রয়েছে। সমস্যা কোন সাধারণ নয়, সমস্যা মারাত্মক। যে সমস্যার পিছনে রয়েছে জল, এবং জলের কারণ হচ্ছে নালা। পিছন থেকে দেখছেন অনেকজন লোকেরা এখানে আছেন, স্থানীয় লোকেরা। পিছন থেকে দেখছেন জলে জলময়, এবং এখানে এখন প্রায় শীতের মরশুম, শীত পুরোপুরি শেষ হয়নি। এই শীতের মরশুমে দেখছেন, ক্যামেরায় দীপজয় চক্রবর্তী আছেন, এই শীতের মরশুমে দেখছেন পিছনে দেখা যাচ্ছে দুর্গানগর অঞ্চল। আপনারা দেখছেন ওই অঞ্চলে, এবং এখানে জলে জলময়। কর্মকর্তা এখানে আছেন, স্থানীয়রা দেখতে পাচ্ছি আমরা, সুজিত দেবনাথ, নিখিল বৈষ্ণব সহ অন্যান্যদের। পাশে আপনারা দেখতে পাচ্ছেন একজন সন্ন্যাসী আছেন, উনি কিন্তু বিশিষ্ট সমাজসেবী, এবং উনার যে হাতে রয়েছে একটি কাগজ। প্রথমেই জানতে চাইব এই কাগজটা কি। আছেন যোগী ষোলগিরি নারায়ণ, ওনার মুখ থেকে জানতে চাইব এটার বিস্তারিত বিষয়টা কি। এটা হচ্ছে যে একটু এরকম সেকেন্ড আরএস ম্যাপ, এটা মানে সেটেলমেন্টের ম্যাপ। এটা পার্ট 7 এবং পার্ট 8 এর। মজুমদার বাজার থেকে এই সাপনালাটা এসে এই পয়েন্ট, আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এই পয়েন্টে এটা রেলওয়ে লাইন ক্রস করেছে। করে রেলওয়ে লাইন, এই রেলের লাইন, এই রেলওয়ে লাইনটা ক্রস করেছে। এটা নিচে কালভার্ট আছে। ওরা আগে কালভার্ট এক সময় আমরা ছোটবেলা দেখি যেটা ওপেন ছিল, উপর দিকে রেল লাইন দিকে যেতে দেখা যেত জলটা কোথায় যাচ্ছে বা কিভাবে যাচ্ছে। এখন এটাকে দেখি ওরা উপর দেখে হয়তো নিচে একটা কালভার্ট করেছে। কালভার্টটা এখন ব্লক হয়ে আছে। আর এইটার থেকে বেরিয়ে রেলের সাইডে গিয়ে এটা করিমগঞ্জ রুটে লেগেছে। করিমগঞ্জ রুট থেকে একটু মুভ করার পর করিমগঞ্জ রুট ক্রস করেছে। করিমগঞ্জ রুট ক্রস করে আমরা এই নালার পোর্শনটা আমরা পেয়েছি। এটা হচ্ছে করিমগঞ্জ রুট ক্রসের। তো আমরা এখন এই স্পটে গেলে আমরা এটা দেখাতে পারবো যে এই সাপনালাটা মানে এদিক থেকে তো দেখা যাচ্ছে। স্টার্টিং পয়েন্ট কোন জায়গা? এটা মজুমদার বাজার হয়ে, তার মানে এটা শিববাড়ি রুট হয়ে আশেপাশের অঞ্চল হয়ে আসছে। মিডল দিকে আসছে নেতাজি নগর হয়ে এসে দুর্গানগরে। যে জায়গাটা ব্লক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে
যে ব্লকের পয়েন্ট, এখানে রেল লাইনের নিচের যে রাস্তা, আমি সেই দিকে যাচ্ছি, আপনারা একটু দেখুন কি রিয়েল প্রবলেম। এটা একটা মুখ্য কারণ, অনেকগুলি কারণ আছে, এইটাও একটি মুখ্য কারণ। দুটা উনি বলছেন, আসছি ওনার কাছে। কি প্রবলেমটা কি বলুন তো? আমি শুভেন্দু রায়। শুভেন্দু রায়, কি বলছেন একটু? এখানে রেলের মানে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এটা নিচে? নিচে দুইটা হোম পাইপ ছিল, একটা এখন পার্মানেন্টলি বন্ধ আর একটা জাম হয়ে আছে। বন্ধের কারণ কি? বন্ধের কারণ একটা জাবড়া জমে জাম হয়ে আছে, আর একটা বোধহয় কেউ বা কারা বন্ধ করে দিয়েছে। প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে? না, নেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা নিজে যাচ্ছি, কর্মকর্তা আছেন, তো দেখতে পাচ্ছেন এখানের পরিস্থিতি কি রকম। এইখানে আমরা স্পটে এলাম, আছেন সুজিত দেবনাথ। এখান থেকে সাপও বের হতে পারে, কোনো আশ্চর্য এখানে কিছু না। দেখলাম দুইটা পারে গেছি, এইদিকেই আসলে দুইটা বড় কালভার্টের মধ্যে দিয়ে সুরঙ্গের রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে দুর্গানগরের জলটা এন্টারটা পাশে রলে ওই দিক থেকে সেই দিকে চলে যেত। পিছনেই একটু পিছনটা কিরকম প্রবলেমটা দেখাচ্ছি আপনাদেরকে। পিছনে দেখছেন ঘন জঙ্গল এবং নালাটা বন্ধ হয়ে আছে। নালাটাই বন্ধ, মূল সমস্যা। এই যে মূল নালাটা এলো, এটা এই নালাটা একটু পুরো দাঁড়ায় আপনাকে ঢেকে যাবে। এই নালাটা পুরো টোটালি বন্ধ। এই নালাটা দিয়ে আগে জল গিয়ে রেলের হোপাশে গিয়ে আপনার রঞ্জন সিং এর সামনে একটা কালপাট ছিল, এই কালপাটে দিয়ে জল যেত। দুটোটা কালপাটই বন্ধ। এখন আমরা সামান্য বৃষ্টিতে দিলে আমাদের ঘর বাড়িতে জল উঠে, রাস্তাঘাটে জল উঠে, বাচ্চারা শিশুরা স্কুলে যাতায়াত করতে পারে না, অনেক দিন স্কুল বন্ধ হয়। তার জন্য এখন প্রশাসনের কাছে এইটাই আমরা আবেদন করতেছি যে এটা নিয়ে একটু তারা সচেতন হোক এবং আমাদের এই যে নালা নিষ্কাশনগুলা তার যাতে অতি সত্বর তারা করে, আর না হয়তো আমরা বৃহত্তর আন্দোলনের নামতে। বন্যায় কতটুকু জল ছিল সুজিত দা? বন্যা অনেক জল হয়েছে, আমি যেখানে দাঁড়িয়েছি এখানে প্রায় গলা জল ছিল। সাঁতারের উপরে বন্যা, এখানে সাঁতারের উপরে জল হয়েছে, যেটা অর্ধেক মুলিবাস ঢুকে যেত। মূল ব্যাপারটা হচ্ছে ওনারা যেন ভয় পাচ্ছেন, আবার না বন্যা হয়, আবার না ফ্লাড হয়, এবং এই ফ্লাডে যে দুর্দশা শিলচরবাসী ভুলেনি। নিজেই প্রতিবেদক কি কষ্ট আমরা পেয়েছি, এই প্রতিবেদক আমরা তুলে ধরেছি, এবং তারা চাইছেন নালা খুলুক। নালাটা কত ফুট? নালাটা 12 ফুট। 12 ফুট। কেউ বলছেন কোনো জায়গায় ওটা 20 ফুটও আছে। হ্যাঁ, কোনো জায়গায় 12 থেকে ধরুন 25 ফুট পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রেডতে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনারা কি চাইছেন? কাগজে কলমে রুমের ভিতরে বসে আন্দোলন, না রিয়েল প্র্যাকটিক্যাল কিছু? রিয়েল প্র্যাকটিক্যাল আমরা আন্দোলনের যদি এটার কাজটা যদি সরকারে যদি না করে, আমরা বৃহত্তর আন্দোলনে নামতে আমরা লাগবে। বৃহত্তর আন্দোলন মানে রুমের মানে ভিতরে বসে? না, আমরা রাস্তাঘাট সবকিছু, রেল লাইন, রাস্তাঘাট সবকিছু আমরা ব্লক করবো, কারণ আমাদের কাজও আছে। আমরা ইলেকশনে ভোট দিয়েছি, আমরা এমন একটা জায়গায় অবস্থিত, আমরা ইচ্ছা করলে 10 মিনিটের ব্যাপার গ্রামবাসীরা যদি ওই রেল 2 নম্বর রেলওয়ে গেটে দাঁড়ায়, করিমগঞ্জ থেকে শিলচরের কমিউনিকেশন বন্ধ হয়ে যায়। তো আমরা তা করছি না, প্রশাসনের নলেজ আগে দিচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি এটা কাজটা যাতে সুন্দর মতো সরকারে করে দেয়। আগামী 10 মার্চে নাগরিক সভা এর জন্য ডাকা হয়েছে। কোথায়? নাগরিক সভাটা শিলিগুড়ি আবাসন আবাসনে এনডি কলোনি পয়েন্ট, তারাপুর, শিলচর। 10 আমরা বহুত দিন থেকে এই নালা নিয়ে কষ্ট করি, আর একটু বৃষ্টি দিলে আমরা রাস্তার জল উঠি যায়, বাড়ি ঘর থেকে বাইরে নিয়ে যায় না, খুব কষ্ট করি। আর আমরা নেতা মন্ত্রী সবের কাছে অনুরোধ করছি, কেউ এইটার আর কর্ণপাত করেন না। অনেক বছর যাবত অনেক কষ্ট করতেছি রাস্তা নিয়ে, তাই আমরা আহ্বান রাখতেছি সরকারের কাছে যাতে আমরা একটা অতি সত্তর হয়। আমরা কেউ কয় 40 লাখ, কেউ কয় 42 লাখ, কেউ কয় 45 লাখ টাকা আইছে রাস্তার কাজ, কিন্তু ও কোনো সময় কইব পঞ্চায়েত বদলি গেছে, কোনো সময় কইব সেক্রেটারি বদলি গেছে, তে কইব সেক্রেটারি মরি গেছে, তে দিয়ে আটকে রাখি দিছে, তো গুয়াহাটির ধরে কাজ আটকে গেছে। এই নিয়ে আমরা লগে একটা ছলনাময় একটা চাল চালাইতেছে, কিন্তু হ্যাঁ বিগত কয়েক বছর থেকে একই ধরনের কথা কইতাছে। আর এগুলো আমরা সহ্য হন না দেখে এখন আপনারা আমরা এটা আনাইছি, যাতে সমাজের সবাই দেখতো, বুঝতো, এবং কি সমাজের মানুষে জিনিসগুলা জানতো যে কিভাবে আমরা কষ্ট করতেছি আর কিভাবে আমরা এইভাবে কষ্টের মধ্যে চলাচল করতেছি। আর রেলের নিচের ড্রেনটাও পুরা তো বন্ধ, 1 ফুটাও জল যায় না। এই দেখুন, এটার কোনো রাস্তাঘাটের কোনো নাই, নালার কোনো হাদিসই নাই, একদম সোজা গেছে নালা।
যে গেছে এদিক থেকে জল আছে, কোনো জল তখন যান না। আমরা বাড়ি ঘরে জল, আমরা ঘর থেকে বাড়াতে পারি না। সামান্য একটু মানে বৃষ্টি দিলে রাস্তার মধ্যে জল উঠে যায়, কারণ জল যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাতে আছি, ডান দিকে সেকেন্ড গেট, রেলওয়ে সেকেন্ড গেট, শিলচর ঢোকার রাস্তা, এদিকে চিরকান্তি পয়েন্ট, এই দিকে আসছে, পাশে আছেন যুগী সুলগিরি নারায়ণ, উনি এই বিষয়ে একটু বিস্তারিত বলছেন। ঘটনা হচ্ছে, আমরা যে রেলওয়ের উপরে যেটা স্পট রেলওয়ে ক্রসিংটা দেখেছি, এখান থেকে এটা এদিকে এসে করিমগঞ্জ রুটটা নালাতে ক্রস করেছে, করিমগঞ্জ রুটটা ক্রস করেছে, তো করে এইটা এতক্ষণ পর্যন্ত এসেছে, এসে এখান থেকে এইটা আবার এখানে গিয়ে লেগেছে। এখানটা মানে কোন জায়গা? এখানটা হচ্ছে এই যে এটা সাপনালার পার্ক, এই জায়গাটা লেগেছে। এখানে কালভার্ট আছে, আমি শুকনার সময় দেখেছি এখানে কালভার্ট আছে অলরেডি, এই যে জল যাচ্ছে এই জায়গাটা এই দিক থেকে এসে লেগেছে, লেগে এইটা হচ্ছে সাপনালা। এই যে এইটা সাপনালার উপরে কে জানি গড় মানিয়ে দিয়েছে, সাপনালার উপরে একটা গড় হয়ে গেছে, কে মানিয়েছে আমি জানি না। সাপনালাটা এখান থেকে এই যে ওয়ালের সাইডে সাইডে গিয়েছে, ওয়াল যেটা আছে ওয়ালের ভিতর গিয়েছে সাপনালাটা, গিয়ে এইটা ওই যে 3 কোটি আছে, বৃহত্তর চিরকান্তি অঞ্চল, এই সাইডটা, এই সাইডটা ছিল। যেদিকে আপনারা ক্যামেরা দেখছেন, পিছন দিকে দেখছেন এটা গেরুয়া পতাকা দেখা যাচ্ছে, পতাকা ডান দিকে বৃহত্তর চিরকান্তি অঞ্চল, ওই দিক থেকে আসাম রুট শিলচর ঢুকে সাপনালাটা আছে এখানে দেখা যাচ্ছে, সাপনালাটা দেখা যাচ্ছে এখানে। এটা সেটেলমেন্ট এসে যদি এটা যদি ডিমার্কেট করে যদি নালাটা করে দেয়, তাহলে এই এরিয়ার আর জল জমা থাকবে না। মানে আমরা সচেতন না দেখে এইভাবে পড়ে আছে, নাগরিক সচেতন নয়, কেউই সচেতন নয় এখানে, কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আজকে মজুমদার বাজার থেকে আটটু আস্তা প্রায় কয়েক হাজার ফ্যামিলির জল নিষ্কাশনের মেইন রাস্তাটাই ব্লক, কিন্তু এটা কমপ্লিট আছে এই 3 কোটি পর্যন্ত। এটা যেটা কি একবারে আপনারা চাইছেন কি? এখন বর্ষা এসে গেছে, জল বেরোচ্ছে না, পাবলিকের ডিমান্ড এখন যে জল বেরোচ্ছে না, কি হচ্ছে, অনেকের অনেক কোয়েকশন, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি, এই যে সাপনালাটা ব্লকেজ থাকাতেই তো জল যাচ্ছে না। আপনাদের উদ্দেশ্য ভালো, তাই আপনাদের উদ্দেশ্যকে শ্রদ্ধা করে জিজ্ঞেস করছি, আপনারাও কি শুধু রুমে বসে আন্দোলন করবেন না পথে নামবেন? না, যদি না হয় তো কি করবেন? পাবলিক তো নামার চেষ্টা করছে, কিন্তু আমরা প্রশাসনের দিকে তাকিয়ে বসে আছি। অনেক সময় যেমন এই গণ নিয়ে অনেকবার পাবলিক আমার কাছে গেছে, বলছে যে বুঝাই তুমি যদি দেখো আমরা ভেঙে ফেলবো, তো আমি কেন আইন হাতে নেব? আমি তো আইন হাতে নিতে পারবো না। পিছনে যেটা দেখা যাচ্ছে, দেখছি ক্যামেরা নিচ্ছেন, এই একদম পাশে আছি আমরা। তো যেমন এখানে অ্যাকচুয়ালি ফ্রন্টে এখান থেকে 20 ফুট আছে নালার স্টার্টিং পয়েন্ট, এই 20 ফুটের উপরে এই গড় বনে গেছে। এটা নিয়ে আমি জনসাধারণ ইয়ে করেছে। তো একদম ঠিক পাশেই যে পরিবার আছে, আপনারা কি তাদেরকে স্থানীয় হিসেবে কোনো কথা বলবেন, জিজ্ঞাসা করবেন অন ক্যামেরাতে? না, এগুলোকে যা বড় ওদেরকে প্রশাসন। এটা হিয়ারিং বলে তো আমি ইয়ে করেছি, অ্যাপ্লিকেশন করেছি আমরা জনসাধারণ, বলছে হিয়ারিং হবে, কিন্তু এখন পর্যন্ত হিয়ারিং হচ্ছে না। ডিসির অফিসে এটা হিয়ারিং হওয়ার কথা ছিল, এখনো হিয়ারিং হচ্ছে না। এটা ভাঙা হবে, পরে ড্রেন করা হবে, আমরা খালি শুনছি। আমরা মানে ওদের কাছ থেকে বলছি যেন হবে, কিন্তু জল জমে যাচ্ছে, এখন বৃষ্টি পড়ে গেছে, এখন যদি করা না হয় আস্তে এরিয়া ডুবে যাবে, তখন পাবলিককে কে কন্ট্রোল করবে? আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি স্থানীয়দের বক্তব্য রাস্তার উপরে দখল করে বানানো হয়েছে, নালার উপরে। এইটাই একটা সমস্যা। পাশে আছেন এই ঘরে যিনি আছেন, উনি নামটা একটু জানবো। কার্তিক বর্মন। কার্তিক বর্মা, তুমি কি কাজ করো? আমি আইসক্রিম বিক্রি করো। আচ্ছা ভাই, আমরা চাইছি না তোমার কিছু হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, কিন্তু এটা তো চোখের সামনে ইলিগেল কাজ। ইলিগেল কেন? তুমি অন্যায় ভাবে, ঠিক না জায়গাটা, নালার উপরে ঘর কেন তোমার? আমার জীবন সাধু আমার জায়গা দিচ্ছে। কতদিন থেকে আছো? আমি বেশি 3 মাস 4 মাস। শুনলাম তুমি ভাড়াই দাও না। ভাড়া দিই না। ভাড়া দাও না তো অন্য মানুষের নাম নিয়ে লাভ নেই, এটা তোমার সম্পূর্ণ দায়িত্ব। তুমি আছো, তুমি কাউকে ভাড়া বন্ধ দাও না, কিছু দাও না, এটা তোমার দায়িত্ব। এটা তো স্থানীয়দের অভিমত, এটা ঠিক না। সুজিত দেবনাথ আছেন, একটু জানতে চাইবো, যেভাবে সে আছে এইভাবে আমরা সত্য তুলে ধরে আমাদের কাজ। সুজিতদার কাছ থেকে জানতে চাইবো, ও কি ঠিক করছে নালার উপরে ঘরটা করে? সুজিতদা একটু ঘুরবে, মোটেই ঠিক করেনি। একটু ঘুরবে নালার উপরে, দিকে দাদা, একটু ঘুরবে। নালার উপরে ঘর করা হয়েছে, এটা অবৈধ। আসাম সরকারের ভূমি রাজস্ব আইনের 18(2) ধারা রয়েছে, তার জন্য
আমরা আইনকে হাতে নিতে চাই না, কিন্তু প্রশাসন যদি এর মধ্যে আমাদের জল নিষ্কাশনের ব্যবস্থা আমাদের দেওয়া আগামী 10 তারিখে যে আলটিমেটাম দেওয়া হবে সভা করে, সেই সময়ের ভিতরে যদি সরকার আমাদের জল নিষ্কাশনের সম্পূর্ণ না করে, তাহলে আমরা হাত দিতে বাধ্য হবো, আইনকে আমরা হাতে নেব। এই ঘরটা ভাঙতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। আপনারা ভাঙবেন না, প্রশাসন করুক। প্রশাসনকে আমরা সময় দিচ্ছি, আমরা চাইছি কিন্তু এরপরে আমরা অতিরিক্ত হয়ে আমরা গেলে চাইছি নিতে পারবো না। ভাইয়ের ক্ষতি না হোক, প্রশাসন তাকে অন্য একটা জায়গা দিক। গরিব মানুষ জায়গা যেন পায়, ওর ঘরটা না ভাঙুক, ও যেন অন্য একটা জায়গা পায়, ঈশ্বর তার মঙ্গল করুক। ঠিক আছে ভাই?